দিন আমরা দেখেছি, আর আপনারা যে কত সময় দিয়েছেন আপনাদের বহুমূল্য সময়ের মধ্যে, খুব ভালো লাগলো এই জিনিসটা। তার থেকে বেশি আমরা দুঃখিত আছি কি একটুকু আমাদের প্রোগ্রামটা করতে করতে দেরি হয়ে গেছে, টাইমটা একটু বেশি নিয়ে ফেলেছি আমরা। তো যাই হোক, মানে আমরা বেশি টাইম দিব না। একটা যেটা জিনিস আমরা করতে চাচ্ছিলাম প্রথমে, তো ওটা একটুকু আমরা দেরি করছি। আগে আমরা ই দিয়ে স্টার্ট করি, এক এক করে যাচ্ছে ওটা দিয়ে স্টার্ট করি, তারপর কনক্লুশনটা আমি করছি। তো প্রথমে আমি যাবো কি পরেশদার সাথে সব থেকে বেশি দিন এখানে যিনি কাটিয়েছেন উনি হচ্ছেন রমেনদা। রমেনদা আজকে এসে দুটো কথা যাচ্ছে পরেশদার ব্যাপারে বলবো। আসলে পরেশদা যখন পিটিএ ছিল তখন আমি সেই জুয়েলে কাজ করতাম। তারপরে ওখান থেকে বোঝা দিকে ব্যাংক চলে আসলো, আসার পরে পরেশদার প্রমোশন হয়ে যায়, ওই জায়গাটায় আমি কিছু করে নিই। তো এই করতে করতে আজকে এই জায়গায় আসি। দীর্ঘ মোটামুটি 20 বছর প্রায় পরেশদার মনে আমার মানে এই চাকরি জীবনে থাকায় মানে সুখের দিকে সবসময় পরেশদাকে থাকবে বিভিন্নটা বা সিংহটাকে হেল্প করছি। যাওয়ার পালা হচ্ছে সবাইকেই যেতে হবে। যেরকম পৃথিবী থেকে মানুষ চলে যায়, আমার চাকরি জীবনেও সেই রকমই একই ব্যাপার। সময় হলে কেউ থাকতে পারবে না, আপনি সবাইকেই যাইতে হবে। এটা দুঃখের ব্যাপার হলেও একদিক দিয়ে আনন্দের ব্যাপার যে এতদিন চাকরি করে প্রায় 40 বছরের কাছাকাছি চাকরি করার পরে উনি সকলকে রিটায়ার করতেছি। আমি বেশি সময় নেব না, পরেশদার আগামী জীবন সুখে শান্তিতে থাকুক, সবাই মিলে বাড়িতে ভালো থাকুক। থ্যাংক ইউ রমেনদা। এবার আমি চাবো দীপাঞ্জনদা যে আছে, দীপাঞ্জনদাও প্রায় 1 বছরের উপরে হয়ে গেল উনি পরেশদার সাথে মানে অনেকদিন ধরে কাজ করেছে। আর সব থেকে ভালো একটা জিনিস লাগতো কি পরেশদার সাথে সব থেকে বেশি যদি এই ব্রাঞ্চে যদি সব থেকে বেশি রিলেশন যদি কারো ছিল, মানে কী বলবো, একটা বন্ডিংটা যদি সব থেকে বেশি ভালো কারোর সাথে ছিল, তো সব ওটা হচ্ছে দীপাঞ্জনদা। মানে হয়তো আমরা সবাই একসাথে কাজ করতাম, আমাদেরও বন্ডিংটা খারাপ নয়, কিন্তু দীপাঞ্জনদা আর পরেশদা যে আছে যতক্ষণ ওনারা ব্রাঞ্চে থাকতেন সব সময় যে আছে একসাথে দেখতাম, ইভেন দুপুরের লাঞ্চটা ওনারা একসাথে করতেন। তো আমি চাইবো কি দীপাঞ্জনদা দুটা কথা রাখুন। নমস্কার সবাইকে। তো প্রথমেই আমি অ্যাকচুয়ালি এইসব বক্তৃতা দেওয়া বা কথা বলে অতটা মানে না, খুবই কাঁচা। কিন্তু ওটাই যে পরেশদার শেষ দিন, বেসিক্যালি অফিসিয়ালি শেষ দিন তো কালকেই হয়ে গেছে, আর আজকে জেনারেলি সেলিব্রেশনের জন্যই হয়েছে। তো শেষ বলতে চাকরি জীবনের শেষ, আর ওনার জীবিত নতুন জীবনের শুরু কালকে থেকে। তো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর স্যার যেটা বললো যে দুপুরে লাঞ্চ করা, আমাদের ব্রাঞ্চে বেসিক্যালি যেহেতু ওরকম ক্যান্টিনের সিস্টেম নেই, পরেশদায় আমি একসাথেই লাঞ্চ করতাম, তখন পরেশদার সাথে একটু হাসি মজা হতো। তো এগুলো তো মিস করবো, এবার দুপুরে আমাকে একাকেই খেতে হবে ব্রাঞ্চে। আর কি বলবো, তো অনেক অনেক শুভেচ্ছা পরেশদা, নমস্কার। এবার যে আছে আমাদের, আমি তো জবে থেকে এসেছি, ওনার কিন্তু সঙ্গ পাইনি এখানে এই ব্রাঞ্চে, কিন্তু উনিও আমাদের ব্রাঞ্চে একজন মেম্বার, সেটা হচ্ছে নয়নাদি। নয়নাদি তো মানে অনেকদিন ধরেই, আমি জানি না কতদিন ধরে উনি কাজ করছেন পরেশদার সাথে। তো আমি চাই কি নয়নাদি যে আছে দুটো কথা বলবো পরেশদার ব্যাপারে। আমি পরেশদার সাথে 3 বছর কাজ করছি এই ব্রাঞ্চে। ব্যাংক সম্বন্ধে জানাটাই আমি পরেশদার কাছ থেকে শিখেছি যে ব্যাংক কীভাবে কাজ করতে হয়, কী করতে হয়, ম্যানেজারদের সাথে কীভাবে কথা বলতে হয়, সব কিছু আমি পরেশদার কাছ থেকেই শিখেছি, মেনলি কাজ। তো আমার মানে পরেশদার রিটায়ারমেন্টটা এমন টাইমে হলো যে আমি একদম ছুটিতে চলে গেলাম, জয়েন্ট যখন করবো একদম একা হয়ে যাবো, পরেশদাকে আর পাবো না। তাই খারাপ লাগছে পরেশদার আজকে রিটায়ারমেন্টের শেষ দিন চাকরি জীবনের, আজকে থেকে নতুন দিন শুরু।
থ্যাংক ইউ নেনাদি। তবে নেনাদি একটা খুব ভালো কথা বললেন, এই পরেশদা আপনাকে শিখিয়েছেন কি ম্যানেজারের সাথে কীভাবে কথা বলতে হয়। তবে আপনাকে বলে দিই কি ম্যানেজারও মানুষ, ম্যানেজারের সাথে মানে সিম্পলি ওইভাবে কথা বলতে হয়, অসুবিধা কিছু নেই। একটা আমরা ব্যাংকের একজন মানে সবাই আমরা কলিগের হিসাবে কাজ করি, আর ওই হিসাবে মানে কারোর জন্য কোনো আলাদা কোনো ক্যাটাগরি নেই। খুব ভালো লাগলো নেনাদি। এরপরে আমি চাইবো কি নজরুলদা, যে কি মানে লাস্ট 7 দিন ধরে মানে উনি গেছে এই যে অনুষ্ঠানটা দেখছেন, এটার পুরো ক্রেডিট কিন্তু নজরুলদা। আর বলতে আমি মানে দ্বিধাবোধ করবো না, এই কিছুক্ষণ আগে বলেছিলাম যে দীপাঙ্করদার সাথে রিলেশনটা খুব বন্ডিংটা খুব ভালো, কিন্তু নজরুলদাও ওর মধ্যে কম নয়। নজরুলদার সাথেও আছে মানে পরেশদা আলাদা রিলেশন, মানে প্রফেশনাল লাইফ থেকেও পার্সোনাল লাইফে মানে ওনাদের ইন্টারাকশনটা বেশি একটু। তো আমি চাবো কি নজরুলদা নিজে একটু ফিলিংসটা শেয়ার করুন। আমি ফিলিংসটা এই জন্য বলছি যে মনের কথাগুলো বলতে না পরেশদা। ম্যাডাম উপস্থিত সবাইকে আমার তরফ থেকে নমস্কার। আজকে পরেশদার কর্মজীবনের শেষ দিন, এটা স্যারও বললো দীপাঞ্জন বললো যে গতকাল অলরেডি কর্মজীবনের শেষ দিন হয়ে গেছে। গতকাল যেহেতু শনিবার ছিল, আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম এবং মাসের লাস্ট দিন ছিল, ব্যাংকিং কাজের প্রচুর চাপ ছিল। তার জন্য আজকে রবিবার আমরা স্যারের পরামর্শতেই, স্যার যতই বলুক যে এটার পিছনে আমার অবদান, কিন্তু মূল অবদান কিন্তু স্যারেরই। মানে কী বলবো যে পরেশদা, এটা আমি বলবো যে পরেশদার ভাগ্য যে এরকম স্যারের হাত থেকে উনি রিটায়ারমেন্ট পেলেন। এটা আমি জোর গলায় বলছি, মানে সত্যি পরেশদার এটা ভাগ্য। নিশ্চয়ই উনি ভালো কাজ করেছেন বা করেন, যে এরকম একজন ম্যানেজার পেলেন যে যার হাত দিয়ে উনি মানে রিটায়ারমেন্ট পেলেন, যেটা সারা জীবন পরেশদা মনে রাখবেন। পরেশদার ফ্যামিলির লোকও আশা করছি এই স্যারকে মনে রাখবে, আর আমরা তো মনে রাখবই যতদিন আছে এখানে থাকবে, কতদিন থাকবে যায় না। আর আমার কথা বলি, আমি তো এখানে সিএসপি হিসাবে কাজ করছি। তারপরে আমি তো প্রথমে আগে ব্লকে কাজ করতাম। শ্যামবাবু আমাকে ব্যাংকে নিয়ে এসে, এই ব্যাংকে নিয়ে আসার পিছনে শ্যামবাবুর বড় অবদান। শ্যামবাবুকে তো এখানে ম্যানেজার ছিল, পুরানা কেউ না ছিল, এখন অর্জুনবাবু একদম ভালো করেই জানে। মানে অর্জুনবাবু আমাদের ব্যাংকে আসার পিছনেই কিন্তু এখানে 100% অবদান শ্যামবাবু। এটা এখনও শ্যামবাবুর সঙ্গে অর্জুনবাবুর যোগাযোগ আছে। তো এখন আমি কন্টিনিউ ব্যাংকে প্রতিদিন সময় দিই, টাইমলি ব্যাংকে আছি। পরেশদার সম্পর্কে আমি দুই কথা বলবো। পরেশদা খুবই নিষ্ঠাবান লোক, কাজ করেন, খুব সুন্দরভাবে কাজ করেন, কিন্তু মাঝে মধ্যে কাজকে ভুলিয়ে ফেলেন, মানে আগে পিছিয়ে করে দেন। এটা পরেশদা দিয়ে পরেশদা ঝুমসাটি থাকতে কাজ করছিলেন না, পরেশদা না, মানে ঝুমসাটিকেও কিছুদিন কাজ করে